জ্যানজি কারা? জ্যানজি হচ্ছে 2097 থেকে 2013 সাল পর্যন্ত এর মধ্যে যাদের জন্ম তাদেরকে জ্যানজি বা জেনারেশন জেড বলা হয়েছে। যাই হোক, তো এদের পরেও তার একটা জেনারেশন আছে যাদের হচ্ছে জেন আলফা বলা হয়, যারা 2013 সাল থেকে এই পর্যন্ত যাদের জন্ম। তো যারা একেবারে নিউবর্ন তারা তো আর কিছু করতে পারতেছে না, বা এখন আপাতত করণীয় নাই। তবে এর মধ্যে যারা আছে, মানে যারা হচ্ছে জেন আলফাতে আছে, তাদের তো মোটামুটি অনেক কিছু করণীয়। কারণ তাদের সিনিয়র যে জেনারেশন, মোস্ট নিয়ার বাই সিনিয়র যে জেনারেশন জ্যানজি, তারা যেহেতু দেশের একটা আমূল পরিবর্তন ঘটাইছে, সো এখন জেন আলফারও আমার মনে হয় কিছু করণীয় আছে। সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে যাদের বাবা মা দুজনেই কর্মরত আছে কোনো না কোনো কাজে, কোনো না কোনো পেশায়, তাদেরকে কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না। মানে যারা জেন আলফাতে আছে, প্রেশার কীভাবে দেবে না? বাবা মার কাছে কোনোভাবে বাড়তি কোনো আবদার করবে না। ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, বিজয় দিবস হোক, যে কোনো ইভেন্টে বাড়তি কোনো আবদার করবে না। যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকো, হ্যাপিনেস খুঁজো অতটুকুর মধ্যে। কারণ কি? কারণ পরিবারের যখন, হ্যাঁ, এটা আসলে কিছু মানুষের হয়তো স্বভাবগত বৈশিষ্ট্য হইতে পারে, যারা করে তারা স্বভাবগত বৈশিষ্ট্যর কারণেই করে। বাট তুমি যখন তোমার বাসা থেকে তোমার বাবাকে বলে দিবা যে বাবাকে হচ্ছে, মানে বাবা যখন বাসায় ফিরছে, তখন আজকে আমার ভিডিওটা দেখতেছো, আজকে বাবা বাসায় নেই, কাজে আছে। বাবা যখন সন্ধ্যায় বা রাতে বাসায় ফিরলো, বাবাকে নিজের হাতে এক গ্লাস শরবত বানাই দিলা, শরবত না পারো মিনিমাম এক গ্লাস পানি, একদম নিজের হাতে পানি নিয়ে বাবাকে এক গ্লাস পানি দিলা, দিয়ে বললা বাবা তুমি তো সারাদিন কাজ করে আসছো, তোমার জন্য এক গ্লাস পানি আনলাম। এটার পরে হয়তো বা তুমি বলতে পারো বাবা তোমার সাথে না আমার একটা জরুরি বিষয়ে কথা আছে। কী ব্যাপারটা? বাবা তোমার আগে প্রমিস করতে হবে। বাবা আগে বলো প্রমিস করবা, ইভেন তুমি এটা আমার আমৃত্যু পর্যন্ত তুমি এইটা কন্টিনিউ করে যাবে। কি? সেটা হচ্ছে যত বিপদ হোক, যত সমস্যা হোক, যত কিছুই হোক বাবা, আমি তোমার থেকে কোনো সময় কখনো আমার প্রয়োজনের বেশি আমি চাহিদা করব না। আমার যতটুকু প্রয়োজন আমি তোমার থেকে ততটুকু চেয়ে নেব, অথবা তুমি আমাকে দিবা। কিন্তু বাবা তুমি প্রমিস করতে হবে তুমি তোমার প্রফেশনের দিক থেকে তুমি কোনোভাবে 1 টাকা ঘুষ নিবা না। তুমি যদি বাবা ঘুষ নাও আমাদের দেশের অনেক ক্ষতি হবে বাবা। তুমি নিবা না, তোমার সাথে কাউকেও নিতে দিবা না। তোমাকে কেউ দিতে আসলো তো আমার থেকেও তুমি নিবা না, তাকে তুমি বুঝাই দিবা যে ঘুষ দেওয়া নেওয়া দুইটাই সমান অপরাধ। যখন তুমি জেন আলফা থেকে, মানে এটা হচ্ছে হোম ওয়ারিয়র, বাসা থেকে যুদ্ধ তুমি করতেছো, তখন তোমাদের যারা সিনিয়র জেন যেটা আছে তারা অনেক উপকৃত হবে। কিভাবে? কারণ বর্তমানে তারা এখন উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে, হচ্ছে এখন তারা দেশের বিভিন্ন সেকশনে আছে, তাদের জন্য অনেক কাজ সহজ হবে। কারণ ইতিমধ্যে দেখতেছো যে কী পরিমাণ টাকা, অবৈধ টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন বাসা থেকে, অফিস থেকে, গাড়ি থেকে। এই টাকাগুলো কার? একটা মানুষের জীবনে আসলে কত টাকা প্রয়োজন হয়? তুমি তোমার লাইফকে কত, হ্যাঁ প্রয়োজন, টাকার প্রয়োজন, টাকা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, ফাইন। কিন্তু তুমি একটাবার চিন্তা করছো যে আমাদের দেশের মানুষ ভিক্ষা করে বাঁচত, অথচ আমরা রোহিঙ্গাকে বাংলাদেশে মেহমানদারি করতেছি। আমি 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 কাউকে ছোট করব না, বাট আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ, আমার দেশের ভোটার, তারা ভিক্ষা করে খাচ্ছে। ঢাকা শহরে অ্যাভেলেবেল আছে, সবচেয়ে বেশি ঢাকা শহর ভিক্ষুকের সংখ্যাটা। তো যারা হচ্ছে ঢাকা আসো, ওদের হচ্ছে আসলে একটা মেজর দায়িত্ব। ঢাকা থেকেই আসলে অনেক কিছু পরিবর্তন সম্ভব। আমার দেশের নাগরিকরা
আমার দেশের মানুষরা ভিক্ষা করে খাচ্ছে, অথচ যারা রোহিঙ্গা তাদেরকে আমরা মেহমানদারি করছি। তাদের থাকার জায়গা আছে, অন্ততপক্ষে যাদের থাকার জায়গা আছে তারা 2-3 বেলার জায়গায় 2 বেলা খেলেও চলে, কিন্তু যাদের কিছু নেই তারা কীভাবে চলে? কখনো কি চিন্তা করতে পারছো? যাদের এক বেলার খাবার হাত পাইতে নিতে হয়, পরের বার কী খাবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে রাত্রে হলে কোথায় তারা রাত যাপন করবে সেটার কোনো গ্যারান্টি নেই। একটু বৃষ্টি হলে কোথায় আশ্রয় নেবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা তো হালকা একটু বৃষ্টি হলে বাসা থেকেই বের হলাম, কিন্তু যাদের বাসাই নেই তারা কি করতেছে? এই কাজগুলোর অবদান সম্পূর্ণ করতে হবে যারা জেন আলফাতে আছে। আর যা আলফাতে আসো তোমরা হচ্ছে 2013 সাল থেকে এই পর্যন্ত যারা আছে তারা অবশ্যই বাবা মা যেই জব করুক, যেই যাই করুক, বাবাকে বলবা। বাবা যদি ব্যবসাও করে, বাবাকে বাবা তুমি বাড়তি কোনো টাকা ইনকাম করার প্রয়োজন নাই। তোমার প্রয়োজন মতো তোমার যতটুকু তোমার সরকারিভাবে নির্দেশ আছে এর বিষয়ে তুমি ইনকাম করার প্রয়োজন নাই। তোমার একটা জিনিস, তুমি যে কোনো বিজনেস হতে পারে, সব কিছুই তো সরকারি একটা নির্দিষ্ট একটা থাকে, এর বাইরে বিক্রি করার প্রয়োজন নেই। বাবা তুমি বিক্রি করবা না, বাবা তুমি জব করো, তুমি ঘুষ খাবা না। এই মেসেজটা আমার এটা হচ্ছে যারা জেন আলফাতে আছো তাদের জন্য আমার এই শর্ট মেসেজ। আমিও কিছু না, আমি একটা সাধারণ মানুষ, আর আমারও দুর্ভাগ্য যে আমার একটা বছরের জন্য আমি জেনও যেতে পারি নাই। যাই হোক, তো আমার মনে ঘুরতেছিল এটা প্রায় সময় যে আসলে জেন আলফা যারা আছে তাদের তো কিছু না কিছু করণীয় আছে, এদের হাতেই তো, এরাই তো ভবিষ্যৎ, এরাই তো অনেক কিছু করতে পারবে। জেন জেড যেখানে করতে পারছে, জেন আলফা তো আর কিছু করতে পারবে। জেন আলফা তো একটা স্ট্রং একটা জেনারেশন, এটাও তো অনেক কিছু করতে পারবে। সো টিভিটা, আর আমি সবসময় দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর দেশের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করছে তাদেরকে আল্লাহ হেফাজত দান করুক, হেদায়েত দান করুক। সো জেন আলফা, তোমরা কাজে লেগে যাও, তোমাদের হাতে অনেক কিছু করণীয়, করতে পারবো, বাসায় বসে করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।